محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আমরা সূরাত লুকমানের সূরা লুকমান পুরোটা না, সূরা লুকমান থেকে কিছু অংশ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আল হাকিমের ওনার কিছু উপদেশ বাণী, যেহেতু আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা, আমি লুকমানকে হিকমত দিয়েছি। হিকমত যে উইজডম, যে প্রজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আল হাকিমকে দিয়েছিলেন, ওনার যে উপদেশগুলো ওনার নিজের সন্তানকে দিয়েছিলেন ছেলেকে উদ্দেশ্য করে, সেই উপদেশগুলো সেই প্রজ্ঞারই বহিঃপ্রকাশ। কারণ একজন মানুষ যখন জ্ঞানী হয়, তার কথার ভিতরে সেই জ্ঞানের ছাপ থাকে, সেই জ্ঞানের প্রভাব থাকে। এই জন্য লোকমান হাকিম যেহেতু একজন হাকিম, আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত সার্টিফাইড হাকিম তিনি। হাকিম মানে কবিরাজ না, আমি আবারও বলি, হাকিম মানে এখানে অত্যন্ত বিচক্ষণ, আহ, গভীর জ্ঞানের পাণ্ডিত্যের অধিকারী ব্যক্তি যিনি। অতএব ওনার যে উপদেশগুলো, ওনার যে কথাগুলো, সেগুলো অবশ্যই হিকমতপূর্ণ, অত্যন্ত গভীর, অর্থপূর্ণ। এবং বিশেষ করে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে এই উপদেশগুলো প্রত্যেক পিতামাতার এবং বিশেষ করে সন্তানদেরও এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। যেহেতু লোকমান হাকিম ওনার যখন ছেলেকে উপদেশ দিচ্ছেন, তার মানে যখন তার ছেলেকে কোনো বিষয়ে পরামর্শ দেয়, বাবা সন্তানকে যখন উপদেশ দেয়, কোনো বিষয়ে পরামর্শ দেয়, তখন সবচেয়ে বেস্ট যেটা, সেটা দিতে কখনো কৃপণতা করে না, বেস্টই দেওয়ার চেষ্টা করে। এজন্য লোকমান হাকিমের উপদেশগুলো সন্তানদের জন্য বেস্ট উপদেশ, যেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষের জন্য রেকর্ড করে রেখেছেন। এখানে একটা জিনিস বলে রাখি যে আমরা আগেও বলেছি যে ইসলামের মধ্যে মানুষের যে মর্যাদার মানদণ্ড, যে ক্রাইটেরিয়ার ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মর্যাদা দেন, মূল্যায়ন করেন, সেটা হলো যেমন সূরা হজরতে বলা আছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে অনারেবল, সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো সে যে আল্লাহর কাছে, যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। তাকওয়া হলো মানদণ্ড, মানে মানুষের মর্যাদা। আমাদের দেশ, আমাদের কাছে মানদণ্ড হলো সোশ্যাল স্ট্যাটাস, বংশ মর্যাদা, সৌন্দর্য, অর্থ সম্পদ, এই বাহ্যিক যে জিনিসগুলোর আলোকে আমরা মূল্যায়ন করি, এগুলো আল্লাহর কাছে মূল্যায়ন। এই জন্য লোকমান হাকিম একজন আমাদের ওনার যে বর্ণনা আমরা গত আলোচনায় দিয়েছি, সেই যে আপনি কল্পনা করেন, তাহলে দেখবেন যে এই ধরনের একটা মানুষ যত বড় জ্ঞানী হোক, আমাদের সমাজে আজকে বর্তমানে জীবিত থাকে, তাকে মানুষ কেউ জ্ঞানী হিসেবে মূল্যায়ন করবে না, হয়তো এমন হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তর দেখেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ কোন বান্দার চেহারা সুরত দেখেন না, আকৃতি দেখেন না, তার কোন সম্পদ দেখেন না, কত সম্পদ আছে, কত সুন্দর চেহারা আছে, এগুলো দেখেন না, কত স্মার্ট যুবক কিনা সেটা দেখেন না, কি দেখেন? দেখেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কার অন্তরটা কত পরিশুদ্ধ এবং কার আমলগুলো কত ইখলাস, সেগুলো আল্লাহ তাআলা দেখেন। তো যেটা বলতেছিলাম যে লোকমান আল হাকিম তিনি এটাকে বোঝাচ্ছেন, আল্লাহ বলছেন ওয়াইজ ক্বালা লোকমান লিইবনিহি হুয়া ইয়াইযু, ওয়াজ কর হিসেবে ছেলেকে উপদেশগুলো দিচ্ছেন, ওয়াজ করেছেন আল্লাহ লোকমান আল হাকিম। আর ওয়াজের ক্ষেত্রে মূল বিষয়বস্তু হলো দুইটা। একটা হলো ভালো কাজের প্রতি মানুষকে উৎসাহ দেওয়া, তার গিফট দেওয়া, আর একটা হলো খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করা। এই দুইটা জিনিস হলো ওয়াজ। এই জন্য আমি মাঝে মাঝে বলে থাকি যে পৃথিবীর সমস্ত ওয়াজকে যদি আপনি এক সেন্টেন্সে সামারি করতে চান, পৃথিবীর যত ওয়াজ আছে, যত বড় রাস্তা আছে, যত ওয়াজ আছে, সমস্ত ওয়াজকে যদি আপনি এক সেন্টেন্সে সামারি করতে চান, সেই সেন্টেন্সটা হবে এরকম যে ভালো কাজ, সেটা যত ছোটই হোক, এটা কখনো ছাড়বেন না। আর খারাপ কাজ, সেটা যত ছোটই হোক, এটা কখনো করবে না। এটি হলো সমস্ত ওয়াজের সারমর্ম। তো ওয়াজের মূল উদ্দেশ্য হলো মানুষকে তার গিফট করা, ভালো কাজের প্রতি উৎসাহ দেওয়া এবং খারাপ কাজ থেকে বিরত রাখা। এই জন্য সন্তানদেরকে যখন তারবিয়ত দেওয়া হয়, সন্তানকে লালন পালন করা হয়, এই দুইটা মূলনীতির উপর ভিত্তি করে মূলত সন্তান প্রতিপালন করা হয়। কখনো কখনো তাদেরকে মোটিভেশন দিতে হয়, উৎসাহ দিতে হয় ভালো কাজ করার জন্য, আবার কখনো কোনো ভয়ও দেখাইতে হয়। শুধু সবসময় যদি আপনি মোটিভ আহ্লাদ দেন, আদর দেন, তাহলে দেখা যাবে একসময় সে আপনার কথাই শুনবে না। এই জন্য মাঝে মাঝে
তারহিবও দেখাইতে হয়। কিন্তু সন্তানকে ভয় দেখানো এক ধরনের ভয়, সাধারণত ২ ধরনের। একটা হলো যে যে ভয় দেখানো যাবে না সন্তানদেরকে, সেগুলো হলো যেমন মনে করেন ফর এক্সাম্পল আ যেগুলো কুসংস্কার, ফর এক্সাম্পল ভূতের ভয়, অন্ধকারের ভয়, রাত্রিবেলা বিচরণশীল প্রাণীর ভয়। যেগুলো যে ভয় তার ভিতরে যে যায় তাহলে তার সাহসিকতা এগুলোর একটা অন্তর থেকে হারিয়ে যাবে। এই ধরনের ভয় সন্তানকে দেখা যাবে না। কিন্তু আল্লাহর ভয়, অন্তরের ভয়, পরকালের জবাবদিহিতার ভয়, এই ধরনের ভয় সন্তানদের মধ্যে জাগ্রত করা যাবে। এজন্য লুকমান আল হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। আর এই যে উপদেশ মানে ওয়াজ করা, যেটা ওয়াজটা শুধুমাত্র লোকমান হাকিম করেছেন না, পৃথিবীর যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন সমস্ত নবী রাসূল তার উম্মতদেরকে ওয়াজ করেছেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন আদেশ করেছেন ওয়াজ করার জন্য। সূরা নিসা 63 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইজহুম ওয়া কুল লাহুম ফি আনফুসিহিম কাওলান বালিগা। আপনি তাদেরকে ওয়াজ করুন এবং তাদের জন্য আপনি মর্মস্পর্শী, অত্যন্ত হৃদয়গ্রাহী কথা বলে তাদেরকে ওয়াজ করুন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই আদেশকে পুঙ্খানুপুঙ্খরূপে পালন করেছিলেন। হাদিসের মধ্যে আসছে যে ইরবাদ ইবনে সারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একদিন ওয়াজ করলেন মাউইজাতান বালিগা, খুবই মর্মস্পর্শী, হৃদয়স্পর্শী, হৃদয় একেবারে ছুঁয়ে যায়, টাচ করে এমন ওয়াজ করলেন যে ওয়াজের কারণে ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন। এমন ওয়াজ করলেন আমাদেরকে যে ওয়াজের কারণে আমাদের অন্তর একেবারে আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে ভীত হয়ে গেল, অন্তরে ভয় জায়গা গেল। ওয়া যারাফাত মিনহাল উয়ুন, এবং আমাদের চক্ষু দিয়ে পানি পড়তে লাগলো, অশ্রু গড়াতে লাগলো। এমন ওয়াজ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কাআন্নাহা মাউইজাতুন মুওয়াদ্দি' ফাআওসিনা। ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে আপনি আমাদের জীবনের শেষ উপদেশ দিচ্ছেন। আর মনে হয় আর কখনো এরকম উপদেশ আর দিবেন না। মনে হচ্ছে শেষ উপদেশ মনে হচ্ছে। আমাদের বিদায়ী উপদেশ দিয়ে যাচ্ছেন মনে হচ্ছে। তা আমাদেরকে কিছু বিষয়ে নসিহত করে যান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উপদেশ দিচ্ছিলেন, যে বলছিলেন কি, আলাইকুম বিত্তাকওয়াল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করবে। আল্লাহর তাকওয়া অবলম্বন, শুধু শুধু ভয় বললে তো আবার তাকওয়ার অর্থ আসে না। তোমরা তাকওয়া অবলম্বন করবে। তাকওয়া দিয়ে অনুবাদ করতে হবে। এটা কোনো এমন একটা শব্দ যেটা পৃথিবীর অন্য কোনো ভাষার অন্য কোনো একক শব্দ দিয়ে এটাকে অনুবাদ করা সম্ভব না। তাকওয়াই। তাকওয়া মানে ভয় না শুধু। যে তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করবে। ২ নম্বর কি? ওয়াসসামি'উ ওয়াত তাআ, এবং তোমরা নেতৃত্বের আনুগত্য করবে। ওয়া ইন আবদান হাবশিয়ান, যদি একটা হাবশি ক্রীতদাসকেও যদি তোমাদের আমির বানায় দেওয়া হয়, তোমাদের নেতা বানায় দেওয়া হয়, সেই নেতার আনুগত্য তোমরা করবে। ২ নম্বর। ৩ নম্বর কি বলছেন? ওয়াসাতারাউনা মিন বাদি ইখতিলাফান শাদীদা, আমার ইন্তেকালের পরে তোমরা অচিরেই প্রচন্ড রকমের মানুষের মধ্যে মতভেদ দেখতে পাবে। ডিফারেন্ট অপিনিয়নস তোমরা দেখতে পাবে মানুষের মধ্যে। ওই অবস্থায় তোমরা কি করবে? যেমন আমরা এখন বর্তমানে দেখতেছি সমাজের মধ্যে কত কিছু নিয়ে মানুষের মধ্যে বিভেদ। বিশেষ করে ইসলামের বিভিন্ন বিষয়ে ফতোয়াবাজির অভাব নাই। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? রাসূল উপদেশ দিয়ে গেছেন, বলছেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। ওই অবস্থায় যখন তোমরা খুব বেশি মতভেদ সমাজের মধ্যে দেখতে পাবে, সেক্ষেত্রে কি করবে? তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে। আর কি ধরে আঁকড়ে ধরবে? ওয়া সুন্নাতিল খুলাফা আর-রাশিদিন আল-মাহদিয়িন, এবং সঠিক পথপ্রাপ্ত, হেদায়েতপ্রাপ্ত, রাইটলি গাইডেড যারা ছিল খলিফা, তাদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে। এবং সেটা কিভাবে আঁকড়ে ধরবে? আবদু আলাইহা বিন নাওয়াজিজ। নাওয়াজিজ দাঁত দিয়া, অর্থাৎ এই যে মুখের একেবারে ভিতরের সাইডে যে দাঁতগুলো, ওগুলোকে নাওয়াজিজ বলা হয়। আমরা যখন কোনো জিনিস খুব বেশি শক্ত করে ধরতে মন চায়, তখন ওই দাঁতগুলো আমরা সাধারণত ধরি। আপনি যদি সামনের দাঁত দিয়ে কোনো জিনিস শক্ত করে ধরেন, জোরে টান দিলে সামনের দাঁত ছুটে চলে আসবে। এজন্য খুব মজবুতভাবে কোনো কিছু ধরতে চাইলে মানুষ সাধারণত নাওয়াজিজ দাঁত ইউজ করা হয়। এজন্য আল্লাহ রাসূল বলছেন, তোমরা এগুলো নাওয়াজিজ দাঁত দিয়ে সেগুলো কামড়ে ধরবে আমার সুন্নতকে এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে, অর্থাৎ অত্যন্ত মজবুতভাবে আঁকড়ে ধরবে সেগুলো। এটা হলো ৩ নম্বর বিষয়। ৪ নম্বর কি? ওয়া ইয়াকুম ওয়াল উমুর আল মুহদাসাত। আর তোমরা সবসময় বিদআতকে ভয় করবে। বিদআত নতুন আবিষ্কার যেগুলো আছে দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, বিষয়গুলো থেকে বিরত থাকবে। ইন্না কুল্লা বিদআতিন দালালাহ, কারণ প্রত্যেক বিদআতই পথভ্রষ্টতা, গুমরাহি।
তাহলে এই হাদিস থেকে আমরা জানতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওয়াজ করার জন্য আদেশ করেছেন এবং রাসূল নিজেও ওয়াজ করেছেন। তার উম্মতকে ওয়াজ করেছেন, সাহাবাদেরকে ওয়াজ করেছেন। ওয়াজ শুধু আল্লাহ রাসূল যে করেছেন তা না। পৃথিবীতে যত নবী রাসূল আসছেন তারা ওয়াজ করেছেন। মুসা আলাইহিস সালাম একবার বনী ইসরাইলকে ওয়াজ করেছেন। মাউইজাতান বালিগা, একেবারে মর্মস্পর্শী ওয়াজ করেছেন। সেখান থেকে ওই মুসা আলাইহিস সালাম ওয়াজ শুনে বনী ইসরাইলের লোকজন এমন ভাবে চোখ দিয়ে পানি পড়তে লাগলো যে তাদের দাড়ি পর্যন্ত ভিজে গেল। এজন্য ওয়াজ শুধু লোকমান হাকিম করেননি, পৃথিবীর সমস্ত আম্বিয়া কেরাম ওয়াজ করেছেন এবং ওয়াজের জন্য সবচেয়ে উত্তম ওয়াজ হলো আল্লাহর কোরআন। আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, যারা পরকালকে ভয় করে, আল্লাহর আযাবকে ভয় করে, তাদেরকে আপনি উপদেশ দিন কোরআনের মাধ্যমে। কিন্তু কোরআনের ওয়াজ হলো সবচেয়ে সেরা ওয়াজ। কারণ আল্লাহ বলছেন ফাবি আইয়ি হাদিসিন বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। আল্লাহর পরে, আল্লাহর আয়াতের পরে, অর্থাৎ আল্লাহর প্রতি যদি কেউ ঈমান না আনে, আল্লাহর কথার প্রতি যদি কেউ ঈমান না আনে, আল্লাহর আয়াতের প্রতি যদি কেউ ঈমান না আনে, তাহলে আর কিসের প্রতি সে ঈমান আনবে? কারণ আল্লাহর চেয়ে ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর চেয়ে সবচেয়ে সত্য কথা, আল্লাহর চেয়ে উত্তম কথা কে আর কে বলতে পারবে? এজন্য আল্লাহর কথায় যার ওয়াজ হয় না, আল্লাহর কথায় যার হেদায়েত হয় না, পৃথিবীর অন্য কোনো হেদায়েতে, অন্য কোনো ওয়াজে তার কোনো কাজ হবে না। এজন্য সবচেয়ে উত্তম ওয়াজ হলো কোরআনের ওয়াজ। এজন্য কোরআন দিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এই যে দেখেন এখানে লোকমান হাকিমকে হিকমত দেওয়া হয়েছে। আর আল্লাহ তাআলা যখন মানুষকে ডাক দিবে, দ্বীনের দাওয়াতি কাজ করবে, সেক্ষেত্রে আল্লাহ তাআলা হিকমত শব্দ প্রয়োগ করেছেন। আল্লাহ বলছেন উদউ ইলা সাবিল রাব্বিকা, তুমি তোমার রবের পথের দিকে মানুষকে ডাকো। কিসের মাধ্যমে? বিল হিকমা, হিকমত সহকারে। আল্লাহ লোকমান হাকিমকে আল্লাহ তাআলা কি দিয়েছিলেন? হিকমত দিয়েছিলেন। এজন্য হিকমতের এক অর্থ বলা হয়েছে, হিকমত হলো যে মুওয়াফাকাতুল ইলম বিল আমাল অথবা আত-তাওফিক, তাওফিকুল আমাল বিল ইলম। অর্থাৎ যে ইলম অর্জন করেছে কেউ, কোন ব্যক্তি যখন ইলম অর্জন করে, জ্ঞান অর্জন করে, এই ইলম অনুযায়ী, জ্ঞান অনুযায়ী যদি সে আমল করার জন্য তৌফিক প্রাপ্ত হয়, তার মানে সে হিকমত প্রাপ্ত হয়েছে। অর্থাৎ এর জ্ঞান শুধু অর্জন করে না, জ্ঞান অর্জন করে সেই জ্ঞান অনুযায়ী আমল করার নাম হলো হিকমত। এটা একটা অর্থ। এজন্য দেখেন আল্লাহ তাআলা যখন মানুষকে দাওয়াত দিতে বলছে, তখন বলছে হিকমত মানে কি, তুমি যেই জিনিস প্রতি মানুষকে দাওয়াত দিচ্ছ সেই জিনিস আগে নিজের ভিতরে আমল প্র্যাকটিস করো। তারপরে মানুষকে সেটাকে দাওয়াত দাও। এইজন্য হিকমতের এক অর্থ বলা হয়েছে, হিকমত হলো জ্ঞান অনুযায়ী নিজের জীবনে কি করা, সেটাকে জ্ঞানকে বাস্তবায়ন করা। তাহলে এই যে লোকমান হাকিম ছেলেকে উপদেশ দিচ্ছেন, এই উপদেশ দেওয়ার ক্ষেত্রে তিনি কি বলছেন? প্রথম শব্দ কি ইউজ করছেন? বলছেন ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, হে ও মাই ডিয়ার সান। এই যে সম্বোধন করা, অ্যাড্রেস করা, এই অ্যাড্রেস করা সন্তানকে শুধু না, আপনি যাকে আপনি উপদেশ দিবেন কোনো বিষয়ে, তাকে যে আপনি যখন অ্যাড্রেস করবেন, অ্যাড্রেসের ল্যাঙ্গুয়েজটা কিরকম হবে সেটা আল্লাহ তাআলা এখানে শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। যে কোমল মানুষকে যখন আপনি কোনো বিষয়ে কোনো একটা কাজ তার কাছ থেকে করাইতেছেন তাকে দিয়ে, অবশ্যই তাকে পোলাইটলি, সফটলি তাকে এটাকে অ্যাড্রেস করতে হবে। এজন্য দেখেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যখনই মানুষদেরকে ডাক দিয়েছেন, সম্বোধন করেছেন, অ্যাড্রেস করেছেন, কি সুন্দর শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো। আল্লাহ আমাদেরকে ডাকতেছেন ওহে যারা ঈমান এনেছে। ঈমান দিয়ে আমাদেরকে ডাক দিচ্ছেন। ঈমানের অধিকারী যারা, তাদেরকে ঈমান অ্যাড্রেস করেছেন এখানে। ফিজিক্যাল বডিটাকে না। ইয়া আইয়ুহান নাস বলে সমস্ত মানুষকে সম্বোধন করেছেন। রাসূলকে যখন ডাক দিয়েছেন তখন কখনো পুরা কোরআনের মধ্যে কোথাও বলেন নাই ইয়া মুহাম্মদ অথবা ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলেন। আল্লাহ তাআলা কে বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল আবৃত ব্যক্তি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত ব্যক্তি। এমনকি আল্লাহ তাআলা বান্দাদেরকে যখন ডাক দিয়েছেন, যারা গুনাহগার বান্দা, একেবারে পাপী, পাপ করতে, করতে যে পাপের পাহাড় সম গুনাহ করে ফেলেছে যারা, এমন বান্দাদেরকে যখন আল্লাহ তাআলা ডাক দেন, তখন আল্লাহ কি বলে ডাক দেন? বলেন যে হে গুনাহগার অথবা এই পাপী, আমার কাছে ফিরে আস। এমনি এভাবে আল্লাহ তাআলা ওয়াজ করেন না। আল্লাহ তাআলা দেখেন কি কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে রাসূল আপনি বলে দিন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার বান্দারা যারা তোমরা নিজেদের প্রতি, নফসের প্রতি জুলুম করেছো, যারা নিজের নফসের প্রতি অবিচার করেছো, অন্যায় করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না।
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কারণ আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেন। যেখানে আল্লাহ তাআলা গুনাহগারদেরকে ডাকতেছেন কি বলে? ইবাদিয়া, ইবাদি আমার বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গুনাহগারদেরকে, আমরা তো সাধারণত সমাজে যে অপরাধী, একবারে ক্রিমিনাল এবং সবচেয়ে খারাপ যে আমরা প্রকাশ্যে কবিরা গুনাহ করে বেড়াই, এমন লোককে নিজের আত্মীয় হিসেবে পরিচয় দিতে অনেক সুবিধা করি। কিন্তু আল্লাহ তাআলা একজন গুনাহগারকে ডাকতেছেন কি বলে? ইয়া ইবাদি, ও আমার বান্দা, মানে আমার সার্ভেন্ট, আমার গোলাম, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে। এই যে অ্যাড্রেস করা, মানুষকে কোন কাজ আদায় করতে গেলে মানুষের কাছ থেকে তাকে পোলাইটলি তাকে সম্বোধন করতে হবে। এজন্য দেখেন নবীদের দাওয়াতি কাজের পদ্ধতি এমন, প্রত্যেক নবীর, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম এবং যখন তার সন্তানকে ডেকেছিলেন কি বলে ডাকছিলেন? আমরা ইব্রাহিম আলাইহিস সালামের যে এবং ইসমাঈল আলাইহিস সালামের যে কাহিনী, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার যে কাহিনী কোরআনের সূরা সফফাতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান কি বলে ডাকছেন? বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও মাই ডিয়ার সন, আই হ্যাভ সিন ইন মাই ড্রিম আন্নী আযবাহুক, আই এম slaughtering you। সে বলতেছে যে আমি আমার হে প্রিয় বৎস, আমি তোমাকে দেখছি যে আমি তোমাকে স্বপ্নে দেখেছি, আমি তোমাকে কি করতেছি? জবাই করতেছি। এই যে প্রিয় বৎস, সন্তানকে ডাকছেন কি বললেন? নাম বলেন নাই, বলেন নাই হে ইসমাইল, ইয়া ইসমাইল ইন্নী আরা ফিল মানাম, বলেন নাই। কি বলছেন? ইয়া বুনাই, ও মাই ডিয়ার সন। নূহ আলাইহিস সালাম যখন সন্তানকে ডাকছেন কি বলছেন? ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা, ইরকাব মা'ানা, ও আমার প্রিয় বৎস, আমাদের সাথে নৌকায় চড়ো। নূহ আলাইহিস সালামের সন্তান কাফের ছিল। নূহ আলাইহিস সালাম যখন দেখলেন নিজের চোখের সামনে সন্তান পানিতে ডুবে যাচ্ছে, বলছেন, ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মা'জিলিন ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা। তো এই যে বুনাইয়া বলে ডাকা, এটা নবীদের, শুধু নবীদের সুন্নাত। আম্বিয়া আলাইহিস সালাম তারা ডাকছেন। যেমন ইসমাঈল আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকছেন, বাবাকে কি বলে ডাকছেন? ইয়া আবাতি ইফআল মা তুমার, ইয়া আবাতি, বলেন না ইয়া আবি। ইয়া আবি মানে হে আমার বাবা। কি বলছেন? ইয়া আবাতি মানে মাই ডিয়ার ফাদার। এই যে কোমল ভাবে ডাকা, সম্বোধন করা। বাবা ও সন্তানকে ডাকতেছেন ইয়া আবাতি বলে, এ বাবা সন্তানকে ডাকতেছেন ইয়া বুনাইয়া বলে, আবার সন্তান পিতাকে ডাকতেছেন ইয়া আবাতি বলে। কত সুন্দর সম্পর্ক, পিতা এবং পুত্রের সম্পর্ক। আবার দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আযার, যে একজন মূর্তি পূজক ছিল, একজন কাফের ছিল, তাকে যখন ডাকছেন বাবা, ইব্রাহিম আলাইহিস সালাম তার আপন পিতাকে, একজন মূর্তি পূজককে, একজন কাফেরকে কিভাবে ডাকছেন? ওয়া ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসির। ইব্রাহিম আলাইহিস সালাম তার একজন মূর্তি পূজক বাবা করে যখন ডাক দিয়েছেন, তখন ডাকছেন কি বলে? ইয়া আবাতি, ও মাই ডিয়ার ফাদার। কিন্তু আবার যখন ওনার পিতা আযার যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকছেন, কি বলে ডাকছেন? তখন কিন্তু আর ঐরকম ইয়া বুনাইয়া ডাকেন নাই। কারণ আযার তো মূর্তি পূজক। সে কি বলছেন? আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। দেখেন আযারের ডাকটা কি ইব্রাহিম আলাইহিস সালামকে নাম ধরে ডাকছেন। হে ইব্রাহিম, তুমি কি আমার ইলাহ থেকে মুখ ফিরায় নিচ্ছ? এটা হলো নবীদের শানের সাথে, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা যেহেতু নবী ছিলেন না, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিলেন একজন মূর্তি পূজক। সে সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামকে নাম ধরে ডাকছেন, ইব্রাহিম, তুমি আমার ইলাহ থেকে মুখ ফিরায় নিচ্ছ? লাইন লাম তানতাহি লাআরজুমান্নাক ওয়াহজুরনি মালিয়া। বলতেছে তুমি যদি এই তোমার দাওয়াতি কাজ এগুলো বন্ধ না করো, তাহলে কি করব? তোমাকে রজম করব, পাথর মেরে মেরে ফেলব। এরকম মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন পাঠালেন এই ফিরআউনের কাছে দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ তাআলা তাদেরকে প্রথম ইনস্ট্রাকশন দিয়েছেন দাওয়াত দেওয়ার পদ্ধতি কি হবে। বলছেন, ইযহাবা ইলা ফিরআউন। মূসা এবং হারুন আলাইহিস সালামকে বলছেন ইযহাবা তাসনিয়া, দ্বিবচনের সিগা। মানে তোমরা দুইজনে যাও। মূসা এবং হারুন তোমরা দুইজন মিলে যাও। দুইজন নবীকে আল্লাহ তাআলা অ্যাড্রেস করছেন। সূরা তাহা ৪৩ এবং ৪৪ নম্বর আয়াত। ইন্নাহু তাগা, কারণ ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। তো মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুইজন নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন একজন ফিরআউনের কাছে। কি বলে? ফাকুলা লাহু, তোমরা দুইজনে ফিরআউনের কাছে যেয়ে বলো, কি বলো? কাউলান লাইয়িনান, সফট, অত্যন্ত নরম কথা, হৃদয় গলে যায়, বিগলিত হয় এমন কথা তাকে বলো। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তাহলে আশা করা যায় সে উপদেশ গ্রহণ করবে এবং সে ভয় করবে। তাহলে
পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরশাসক, পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টেটর, তাকে আল্লাহ তাআলা ওয়াজ করার জন্য ২ জন নবী পাঠিয়েছেন, মুসা এবং হারুন আলাইহিস সালামকে। এবং তাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন কিরকম কথা বলার জন্য? কাওলান লাইয়িনান, সফট, পোলাইট ওয়ার্ড ইউজ করে তাদেরকে ওয়াজ করতে বলা হয়েছে। এমনকি আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা যে সকল নিয়ামত দিয়েছেন, সেগুলোর ভিতরে একটা নিয়ামত ছিল, আল্লাহ তাআলা সূরা আলে ইমরান ১৫৩ নম্বর আয়াতে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, যে আল্লাহ তাআলার রহমত এটা আপনার প্রতি, যে আপনি আপনার উম্মত সাহাবীদের প্রতি আপনি কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। যদি আপনি কি হইতেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, আপনি যে গালিজ, অত্যন্ত কঠোর হৃদয়ের অধিকারী হইতেন, তাহলে কি হইতো? লানফাদ্দু মিন হাওলিক, তা আপনার চতুর্পাশ থেকে তারা সরে যেত। এই যে রাসূলের কোমলতার কারণে সাহাবায়ে কেরাম মানে চতুর্দিক থেকে রাসূলের কাছে এসে ভিড়ছে। এজন্য এই সন্তানকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে ১ম পিতামাতা হিসেবে, অভিভাবক হিসেবে আমাদের ১ম যে মেথোডোলজি ফলো করা উচিত সেটা হলো মানে পোলাইটনেস, সফটনেস। এটা হলো মানে অধিকাংশ ক্ষেত্রে আপনি কঠোর হইতে পারেন, সেটা এক ২-১ টা ক্ষেত্রে। কিন্তু মেজরিটির সময়, অধিকাংশ সময় সন্তান তারবিয়তের ক্ষেত্রে, লালন পালনের ক্ষেত্রে, তাদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সেখানে সফটনেস, পোলাইটনেস ইউজ করতে হবে। যদিও আমাদের আহ, সমাজে কিছু বক্তা আছে যে দেখবেন যে সারাক্ষণই চিল্লাচিল্লি করে, মানে ওয়াজ করলেই মনে হয় চিল্লাচিল্লি করে। কারণ কি, তারা ওই একটা হাদিসকে নিয়ে ওইটাকে তাদের মেথড মানে মেথোডোলজি বানায় ফেলছে ওয়াজের। আল্লাহ রাসূল যখন ওয়াজ করতেন তখন চোখ লাল হয়ে যেত, হ্যাঁ, মনে হচ্ছে যেন তিনি সৈন্যবাহিনীকে নির্দেশ দিচ্ছেন, এরকম মানে বলিষ্ঠ কণ্ঠে কথা বলতেন। আর ওটা তো একটা পর্যায়ে, কিন্তু ওইরকম আহ, ওয়াজ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করেন নাই। কিন্তু এই যে একটু আগে আমরা যে হাদিস বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করলেন, যে মনে হচ্ছে সাহাবায়ে কেরাম বলতেছেন যে আমাদের অন্তর কেঁপে উঠলো, আমাদের অন্তর ভয়ে ভীত হয়ে গেল, আমাদের চোখ দিয়ে পানি গড়াইয়া পড়লো। ওই সময় কি রাসূল চিল্লাচিল্লি করেছিলেন? চিল্লাচিল্লির মাধ্যমে কি কখনো চোখ দিয়ে পানি পড়ে? এইজন্য আপনি হাদিস পড়লে সামগ্রিকভাবে সবগুলো হাদিস পড়ে একটা মেথোডোলজি দাঁড় করাতে হবে। শুধুমাত্র একটা হাদিস পড়ে ওইটাকে আপনি মেথোডোলজি দাঁড় করালে কেউ, সে অবশ্যই রং কনসেপ্টের উপর আছে। যাই হোক, আমরা বলতেছিলাম যে ওয়াজের ক্ষেত্রে অবশ্যই কোমলতা বিশেষ করে উপদেশ দেওয়ার ক্ষেত্রে, এমনকি আপনার স্ত্রীকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই কোমলতা অবলম্বন করতে হবে। আপনি মনে করতে পারেন, আমি তো স্বামী, আমি তাকে বলবো আমার কথা মানবে না, মানে মানতেই হবে না। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূলও বলেছেন, ইস্তাউসুন নিসা বিল খাইর, অথবা খাইরা, তোমরা নারীদেরকে উত্তম উপদেশ দাও, নসিহত করো। এমনকি আল্লাহ তাআলা নারীরা যখন কখনো স্বামীর থেকে নুশুজ করে, অর্থাৎ স্বামী অবাধ্য হয়ে যায়, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা তাদের যে সকল মেথোডোলজি ফলো করতে বলেছেন তার মধ্যে একটা হলো ফাইজুহুন্না, তাদেরকে ওয়াজ করো, নারীদেরকে ওয়াজ করো। এই ওয়াজের একটা প্রভাব সন্তানের জীবনে আছে। এজন্য আপনার সন্তানকে যে আপনি যদি ওয়াজ না করতে পারেন, ভালো কোনো ওয়াজ যেটা আপনি আগে শুনেছেন, আপনার কাছে আপনার দিলের মধ্যে প্রভাব ফেলছে, এমন কোনো ওয়াজ আপনার সন্তানকে শোনাইতে পারেন, যেগুলো দ্বারা তারা এই ছোট বয়সে তাদের দিলের মধ্যে প্রভাব ফেলবে, এবং সেগুলো তারা উম আপনার অজান্তেই তাদের ভিতরে ওই ওয়াজ কাজ করবে ইনশাআল্লাহ। লোকমান আল হাকিম তিনি ওয়াজ করেছেন। প্রথম ওয়াজের প্রথম টপিক কি ছিল? আমরা ডিটেইলস ওয়াজে যাওয়ার আগে আমরা সবগুলো বিষয় আগে জেনে নিই যে কয়টা বিষয়ের উপরে তিনি ওয়াজ করেছেন। ওনার প্রথম বিষয় ছিল এক আল্লাহর তাওহীদের ঘোষণা, অর্থাৎ আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া এবং শিরক থেকে নিজেকে মুক্ত রাখা। সন্তানকে প্রথম উপদেশ দিয়েছেন আল্লাহর একত্ব তাওহীদের ঘোষণা দেওয়ার জন্য এবং শিরক থেকে মুক্ত থাকার জন্য। ২ নম্বর উপদেশ দিয়েছেন তিনি বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করার জন্য। ৩ নম্বর উপদেশ দিয়েছেন তিনি আল্লাহর এবং পিতামাতার কৃতজ্ঞ হওয়ার জন্য, তাদেরকে অ্যাপ্রিশিয়েট করার জন্য, তাদের যে অনুগ্রহ, তাদের যে নেয়া ভালো সন্তান বড় করার পেছনে তাদের যে অবদান, বিশেষ আল্লাহর অবদান, পিতামাতার অবদান, এদের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে বলছে, পাশাপাশি পিতামাতারও কৃতজ্ঞ হতে বলা হয়েছে। ৪ নম্বর উনি যে উপদেশ দিচ্ছেন লোকমান হাকিম, সেটা হলো ইত্তিবাউ সাবিলুল মুমিন, মুমিনদের পথ অবলম্বন করা। মানে কি? মানে হলো বোঝানো হচ্ছে যে সুহবা সালিহা, সৎসঙ্গী, ভালো সঙ্গী, ভালো বন্ধু গ্রহণ করার ক্ষেত্রে উপদেশ দেওয়া হয়েছে। ৫ নম্বর যে বিষয়টা তিনি উপদেশ দিচ্ছেন সেটা হলো আল্লাহ প্রকাশ্যে এবং গোপনে সর্বাবস্থায়
আল্লাহকে ভয় করা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 6 নম্বর হলো ইকামেস সালাহ, নামাজ কায়েম করা। 7 নম্বর তিনি আদেশ দিয়েছেন আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, মানুষকে ভালো কাজের আদেশ করা এবং খারাপ কাজের নিষেধ করা। আমরা গত আলোচনায় বলেছি যে ভালো কাজের আদেশ করতে গেলে, খারাপ কাজের নিষেধ করতে গেলে আরেকটা গুণ লাগবে, সেটা হলো কি? বিপদ আপদে সবর এখতিয়ার করা, ধৈর্য ধারণ করা। এজন্য 8 নম্বর উপদেশ ছিল ওনার যে যত কষ্ট আসবে, বিপদ আপদ আসবে, ভালো কাজের আদেশ খারাপ কাজের নিষেধ করতে যেয়ে সেই সকল বিপদ আপদে ধৈর্য ধারণ করা। 9 নম্বর উপদেশ দিয়েছেন তিনি অহংকার না করা, গর্ব অহংকার এগুলো নিজের জীবনে না থাকা, মানুষকে রেসপেক্ট করা, মানুষকে মূল্যায়ন করা, নিজেকে সুপিরিয়র মনে করে মানুষকে ইনফিরিয়র মনে করে এই সুপিরিয়রিটি কমপ্লেক্সে না ভোগা, বরং মানুষকে মূল্যায়ন করা, নিজেকে মানুষের সাথে সামাজিক মানুষ সোশ্যাল বিং হিসেবে সমাজের সমস্ত মানুষের সাথে মিলেমিশে চলা, নিজেকে আহ খুব বেশি সুপিরিয়র মনে করে মানুষের সাথে কাছ থেকে নিজেকে আলাদা করে রাখা, এরকম যাতে না হয়, বরং সমাজে মানুষের সাথে মিশার জন্য নিজের ভিতর থেকে যে গর্ব অহংকার বোধ যেগুলো আছে সেগুলো দূরে সরে রাখা। 10 নম্বর উপদেশ দিচ্ছেন তিনি বিনয় এবং নম্রতা, অর্থাৎ চলাফেরার ক্ষেত্রে চাল চলন যাতে মানুষ না বুঝে যে এই ছেলেটা যেভাবে হাঁটা চলা করে তো মনে হচ্ছে যে সে খুবই অহংকারী দাম্ভিক, এরকম অহংকারী দাম্ভিক যাতে চাল চলনে কেউ না বলতে পারে, বরং তার হাঁটা চলা দেখলে মানুষ যাতে বুঝে যে ছেলেটা অনেক ভদ্র, অনেক নম্র এবং খুবই মানে ভদ্রতা বলতে যা বোঝে তার মানে হাঁটা চলন দেখলে খুব স্পিডেও চলে না, আবার খুব আস্তেও চলে না, একটা মধ্যম পন্থা অবলম্বন করে চলার ক্ষেত্রে। এমনকি কথা বলার ক্ষেত্রে ভদ্রতা শিখিয়েছেন সন্তানকে, কথা বলার সময় ইয়েলিং করা, যেটা চেঁচামেচি করা, চিল্লানো, এগুলো যাতে না হয় কখনো। আবার একেবারে এমন আস্তে আস্তে কথা বলা যে বিড়বিড় করে যে আবার জিজ্ঞেস করতে হবে কেন, কুড ইউ প্লিজ রিপিট ইট অ্যাগেইন, এরকম যাতে না হয়, বরং কথা বলার সময় মধ্যম পন্থা অবলম্বন করা এবং কণ্ঠকে সবসময় শ্রুতিমধুর রাখা, এমন কণ্ঠে কথা না বলা যেটা মানুষ বিরক্ত ফিল করে। যেমন এখানে দেখেন উদাহরণ হিসেবে বলছেন যে সবচেয়ে নিকৃষ্ট কণ্ঠ হলো গাধার কণ্ঠ, গাধা যেন চি চি করে এরকম কথা বলার সময় যাতে মুখের থেকে এরকম কর্কশ শব্দ, কর্কশ ভাষা এগুলো যাতে না বের হয়, সেজন্য সন্তানকে উপদেশ দিয়েছিলেন। এই 11টা হলো মৌলিক বিষয়। এর মধ্যে আমরা তিনি ওই উপদেশ দেওয়ার শুরুতেই একটা ভূমিকা দিয়ে আল্লাহ তাআলা একটা ভূমিকা আলোচনা করছেন, সেটা হলো কি ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, এইটুকু হলো এই এক সেন্টেন্সটা হলো পুরোটা ভূমিকা। এরপরে আল্লাহ তাআলা উপদেশগুলো কি একটা একটা করে বর্ণনা শুরু করছেন। প্রথম উপদেশ ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও মাই ডিয়ার সন, লা তুশরিক বিল্লাহ মানে ডোন্ট অ্যাসোসিয়েট আদার্স উইথ আল্লাহ, মানে আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে শিরক করো না। কারণ কি? এই যে দেখেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, লোকমান হাকিম সন্তানকে উপদেশ দিতে যেয়ে এই একটা মেথোডোলজি সব জায়গায় প্রয়োগ করেছেন। যতগুলো উপদেশ আছে অধিকাংশের ভিতরে আপনি দেখবেন যে এই মেথোডোলজি তিনি প্রয়োগ করেছেন। আজকে দেখবেন এই ওয়েস্টার্ন কান্ট্রিতে যে সকল বাচ্চারা বড় হচ্ছে, তাদেরকে আপনি যখনই কোনো ইসলামিক বিষয় বলবেন, আমরা যেরকম ছোটবেলায় হুজুর বলছে দেখে মেনে নিছি, কখনো হুজুরকে উল্টা প্রশ্ন করিনি। কিন্তু এই বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিতে যে সকল বাচ্চারা বড় হচ্ছে, তারা কিন্তু আপনার কোরআনে আছে, হাদিসে আছে, আপনি যতই বলেন না কেন, তারা এটা যতক্ষণ না তাকে আপনি কনভিনসিং আনসার দিবেন, ততক্ষণ পর্যন্ত সে মানবে না। এজন্য লোকমান হাকিম কিন্তু এই পন্থাটা অবলম্বন করে, যখন তিনি কোনো কিছু করতে বলছেন বা কোনো কিছু করার থেকে নিষেধ করেছেন, সাথে সাথে এর পিছনে উইজডম কি কারণে করতে হবে বা কি কারণে করা যাবে না, সেটা তিনি উল্লেখ করে দিয়েছেন। যেমন প্রথম পয়েন্টটা দেখেন, যখন উনি সন্তানকে বলছেন তুমি শিরক করবে না, তিনি কারণ উল্লেখ করে দিয়েছেন। কারণটা কি? ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইন্না মানে নিশ্চয়ই, অবশ্যই, একেবারে দেখেন এখানে কত ধরনের এমফেসিস দিয়েছেন লোকমানুল হাকিম। ইন্না দিয়ে একটা এমফেসিস দিয়েছেন, তো লাম লা 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 এই লা দিয়ে একটা এমফেসিস দিয়েছেন। লা মানে অবশ্যই অবশ্যই, ইন্না মানে অবশ্যই অবশ্যই, আবার আযীম মানে হলো একেবারে এটা কি বলবো গ্রেভ, সিভিয়ার, চরম পর্যায়ের জুলুম, এর চেয়ে বড় জুলুম হতে পারে না। তাহলে অবশ্যই অবশ্যই শিরক হলো সবচেয়ে বড় জুলুম অথবা অনেক বিশাল বড় জুলুম।
বিশাল বড় জুলুম। এই যে শিরক কেন বড় জুলুম বলা হয়েছে, এবং এই সন্তানকে উপদেশ দিয়ে এতগুলো 11টা পয়েন্টের ভিতরে সবার আগে শিরকের কথা কেন বলেছে? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আপনারা যদি সৃষ্টির স্টোরি ক্রিয়েশন যদি পড়েন, এবং বাইবেলে চ্যাপ্টার আছে নাম হলো জেনেসিস, মানে সৃষ্টি কিভাবে শুরু হয়েছে, আল্লাহ তাআলা আসমান জমিন কিভাবে সৃষ্টি করেছেন, আহ, তারপরে আল্লাহ তাআলা আরশ, তারপর পানি, ফেরেশতা, জিন, মানুষ, আদম আলাইহিস সালাম, এসব সৃষ্টির ব্যাপারে যেখানে আলোচনা করা আছে বাইবেলের ওই চ্যাপ্টারকে বলা হয় যে জেনেসিস। সেখানে বলা বাইবেল সহ এমনকি হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে যেগুলো পাওয়া যায় সেটা হলো যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম সৃষ্টি করার পর উনার পৃষ্ঠদেশ থেকে, পিঠ থেকে আহ উনার কিয়ামত পর্যন্ত উনার যত সন্তান সন্ততি দুনিয়াতে আসবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বের করলেন, তাদের রূহ গুলো বের করলেন। মানে বোঝানো হচ্ছে যে আল্লাহ তাআলার পক্ষে কোন বলে কোন হয়ে যায়। আল্লাহ তাআলা কি করলেন, তাদেরকে বের করার পরে তাদেরকে কি বললেন? বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সমস্ত আদম সন্তান স্বীকৃতি দিয়েছে, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। শাহিদনা, আমরা সাক্ষ্য দিলাম আপনি আমাদের রব। এখন এই যে মনে আলমুল আরওয়াতে, রূহের জগতে আমরা সাক্ষ্য দিয়ে আসছি আল্লাহ তাআলা আমাদের রব। নিয়ে আমরা যে আগে সাক্ষ্য দিয়েছি, ওই সাক্ষ্য কিন্তু আমাদের, ওই কথা কিন্তু আমাদের মনে নাই এখন। আপনারা তো এখন যদি জিজ্ঞেস করেন কবে সাক্ষ্য দিয়েছি, আমি তো মনেই নেই, জানি না। কিন্তু ওই যে সাক্ষ্য দিয়েছি আমরা, ওই সাক্ষ্যটা কিন্তু যদি এখন আমার মনে নেই, কিন্তু ওই সাক্ষ্য দেওয়ার কারণে আমার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা এটা ইনস্টল করে দিয়েছেন, একটা ফিতরাত, একটা স্বভাব, একটা নেচার, যে মানুষ দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হবে স্বাভাবিকভাবেই সে তার স্রষ্টাকে চিনবে, আল্লাহকে চিনবে। তো মানুষ যদি তার পরিবেশ দ্বারা প্রভাবিত না হয়, পিতামাতা দ্বারা প্রভাবিত না হয়, বন্ধু বান্ধব দ্বারা প্রভাবিত না হয়, তাহলে ওই মানুষ যদি কোনো ন্যাচারালি একবার আইসোলেটেড কোনো দ্বীপের মধ্যে এসে বড় হয়, তাহলে সে তার স্রষ্টাকে চিনবে, আল্লাহকে সে চিনবে। এটাই মানুষের ভিতরে ফিতরাত আল্লাহ সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে বুখারী মুসলিম হাদিস, যে যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখন ঈমানের উপরে ভূমিষ্ঠ হয়। তারপরে তার পিতামাতায় হয়তো তাকে ইহুদি বানায় বা খ্রিস্টান বানায় বা পৌত্তলিক বানায়। এটা হলো ফিতরত বলা হয়েছে। এইজন্য এই সন্তানের যে ফিতরতটা, এটাকে এই টেক কেয়ার করতে হবে। এই যে সে ঈমান নিয়ে যে পৃথিবীতে আসলো, আসার পরে তাকে প্রথমে ঈমানের ট্রেনিং দিতে হবে। কিভাবে ঈমানের ট্রেনিং দেওয়া হচ্ছে? প্রথম দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরেই তাকে সর্বপ্রথম যে শব্দটা শোনা হয়েছে দুনিয়াতে আসার পরে, সেটা ছিল আল্লাহু আকবার। এক কানে আযানের শব্দ, আরেক কানে ইকামতের শব্দ। ২ টার মধ্যে কি আছে? আল্লাহু আকবার আছে, এবং কি আছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আল্লাহর বরত্ব, শ্রেষ্ঠত্ব ঘোষণা দেওয়া হয়েছে। একেবারে পৃথিবীর আসার পরে প্রথম শব্দটাই তার কানের ভিতরে শুনিয়ে দেওয়া হয়েছে কি? আল্লাহু আকবার। আল্লাহ বড়। তাহলে সে পৃথিবীতে আসার আগেও রূহের জগতেও সে আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি দিয়ে আসছিল। পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরেও প্রথম যে শব্দ তাকে শোনানো হয়েছে সেটা হলো আল্লাহু আকবার। এজন্য এই সন্তান যখন বড় হবে, সে বিভিন্ন কিছু দ্বারা প্রভাবিত হবে। পরিবেশ দ্বারা প্রভাবিত হবে, পিতামাতার দ্বারা প্রভাবিত হবে, বন্ধু-বান্ধব দ্বারা প্রভাবিত হবে। এই প্রভাব যাতে তার ঈমানের যে মূল ফাউন্ডেশন সে নিয়ে আসছে দুনিয়াতে, ওটার ভিতরে প্রভাব না ফেলতে পারে, সেজন্য প্রথমেই ছোট বয়সেই বাচ্চাকে শিখাইতে হবে তাওহীদ কি, একত্ববাদ কি, আল্লাহর সাথে শিরক কি, শিরকের ভয়াবহতা কি, এগুলো জানাতে হবে। কিন্তু আমরা দেখবেন যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই যেগুলো করি ওগুলো অধিকাংশ শিরকের সাথে সম্পৃক্ত। যেমন মনে করেন সন্তান খুব নাদোষ-নুদোষ, একেবারে খুব একেবারে কিউট একটা বাচ্চা হয়েছে। এজন্য বাচ্চা দেখে যাতে মানুষ মুখ না লাগায় দেয়, তাহলে আমরা ১ম এ কি করি? মা দাদিরা দেখবেন যে কালি কতগুলো নিয়ে পাতিল থেকে এটার মধ্যে তেল-টেল মাখায়া তারপরে কপালের মধ্যে একটা টিপ দিয়ে দিল। তার মানে কি? এই কালো টিপ দেখলে আর চোখ লাগবে না মানুষের। বদনজর থেকে রক্ষা পাবে। এটা একটা শিরক। কারণ আপনি কি করতেছেন? এই কালো টিপের উপর নির্ভর করতেছেন, মনে করতেছেন এই কালো টিপ তাকে বদনজর থেকে রক্ষা করবে। অথচ আপনি আল্লাহর কাছে যদি পানাহ চাইতেন এই বদনজর থেকে, তাকে নাস, ফালাক, ইখলাস এগুলো পড়ে যদি ফু দিতেন, তাহলে বরঞ্চ সেটা তাওহীদের কাজ হইতো, ঈমানের কাজ হইতো। এমনকি এই বাচ্চা যাতে
বাচ্চার জন্য তাবিজ, কবজ কত কিছু লাগানো হচ্ছে। এমনকি অনেক সময় বাচ্চার ভবিষ্যৎ জানার জন্য অনেক সময় দেখা যায় গণকের কাছে যাওয়া হচ্ছে। অথচ আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি যে গণকের কাছে যাবে এবং গণকের কাছে যে কোনো কিছু জিজ্ঞাসা করবে, শুধু গণকের কাছে গেলেও কোনো একটা বিষয় যদি জিজ্ঞাসা করে, লাম তুকবাল লাহু সালাতু 40 ইয়াওমান লাইলা, যে তার 40 রাত্রের বা 40 দিনের তার কোনো নামাজ কবুল হবে না। যদি শুধু গণকের কাছে কোনো কিছু যে এসে জিজ্ঞাসা করে। আর যদি গণক যা বলছে সেটা যদি বিশ্বাস করে তাহলে কি অবস্থা হবে? সে যদি কেউ বিশ্বাস করে তাহলে আল্লাহ রাসূল বলছেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে যা নাজিল করা হয়েছে কোরআন, অর্থাৎ এই কোরআনকে সে অস্বীকার করলো, কুফরি করলো কোরআনের সাথে। এজন্য এই কে সন্তানের ঈমানকে হেফাজত করা, এটা পিতামাতা অভিভাবক হিসেবে প্রত্যেকের দায়িত্ব সে যাতে কখনো কোনো কাজের দ্বারা শিরকের সাথে ইনভলভ না হয়ে যায়। ঈমানকে তাকে হেফাজত করতে হবে। ঈমান এটাকে প্রোটেকশন দিয়ে রাখতে হবে চতুর্দিক থেকে। এটা হলো পিতামাতার দায়িত্ব, ১ম দায়িত্ব। আপনার সন্তানকে আপনি পিএইচডি করাতে পারলেন কিনা, বড় ইঞ্জিনিয়ার বানাতে পারলেন কিনা, বড় ডাক্তার বানাতে পারলেন কিনা, বড় কোটিপতি, বিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার বানাতে পারলেন কিনা, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তার ঈমানকে রক্ষা করতে পারলেন কিনা। সে ছোট বয়স থেকেই তার ঈমানের প্রতি ঈমানের মধ্যে কোন ধরনের শিরক ঢুকলো কিনা, ঈমানকে সে পিওর রাখতে পারলো কিনা, এই বিষয়ে একজন অভিভাবক হিসেবে সবার কনসার্ন হওয়া উচিত। এজন্য দেখেন বর্তমানে আপনি যদি দেখেন পৃথিবীতে অমুসলিম যারা, তারা মুসলিম কান্ট্রি গুলোতে যে সকল কাজ করে, সেই কাজগুলোর মধ্যে অন্যতম কাজ হলো বাচ্চাদের ঈমান নষ্ট করা। কারণ সেকুলার বানাইতে পারলে তারা সাকসেস। এইজন্য দেখেন বাংলাদেশের এই আমি আগেও বলেছিলাম একবার মনে হয়, আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাংলাদেশে যে এনজিওদের পরিচালিত, বিদেশি এনজিওদের পরিচালিত যে সকল আছে, কেজি স্কুলগুলো আছে, সেখানে বাচ্চাদেরকে নাস্তিকতা কেমনে ঢুকানো হচ্ছে। এক স্কুলের ব্যাপারে এরকম শুনেছি যে বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে সকালবেলা, জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমাদেরকে রিজিক দেয় কে? তোমরা যখন যা লাগে কে দেয়? বাচ্চারা বলল যে আল্লাহ দেয়। বলল যে তাহলে তুমি এক কাজ করো, সবাইকে বললো তোমরা চোখ বন্ধ করো, সবাই চোখ বন্ধ করলো। বলো যে এখন আল্লাহ হাত পাতো, হাত খুলো, হাত খুলে বলো আল্লাহকে, আল্লাহ তুমি আমার 2টা চকলেট দাও 2 হাতে। সবাই চোখ বন্ধ করলো, হাত খুলে আল্লাহর কাছে চাইলো। তখন ম্যাডাম বলল যে এখন চোখ খুলে তাকায় দেখো তো চকলেট আছে কিনা হাতে। বলে যে না চকলেট তো নাই। তুমি আল্লাহর কাছে রিজিক চাইছো, আল্লাহ রিজিক দিছে তোমাকে? দেয়নি। তাহলে করো, আবার চোখ বন্ধ করো। বন্ধ করলো। তখন বলল যে ম্যাডাম আমাকে 2টা চকলেট দেন। তো ম্যাডাম কি করলো, প্রত্যেকের 2 হাতে 2টা একটা করে চকলেট ধরায় দিল। 2 হাতে 2টা চকলেট দিয়ে দিল। বলল যে এখন চোখ খুলো। চোখ খুললো। বলল যে এখন কি চকলেট দেখতে পাইছো? হ্যাঁ চকলেট দেখতে পাচ্ছি। তার মানে কি রিজিক কে দেয়? রিজিক আল্লাহ দেয় না, রিজিক ম্যাডাম দেয়। নাউজুবিল্লাহ। এই যে ছোট্ট বয়সে প্র্যাকটিক্যালি একেবারে হাতে কলমে তাকে শিখিয়ে দেওয়া হয়েছে রিজিক দাতা আমাদের আল্লাহ নয়, রিজিক দাতা কে? রিজিক দাতা মানুষ। নাউজুবিল্লাহ। এই ছোট বয়সে বাচ্চাদের ঈমানকে হেফাজত করা, এটা দায়িত্ব অভিভাবকের, পিতামাতার। এইজন্য লোকমান হাকিম একজন উইজডম, একজন প্রজ্ঞাবান একজন মানুষ হিসেবে এই প্রজ্ঞার পরিচয় হলো এটাই যে সন্তানের ঈমানকে হেফাজত করার জন্য উদ্যোগ নেওয়ার চেষ্টা করা। এরপরে এখানে একটা পদ্ধতি তিনি অবলম্বন করেছেন যে লোকমান হাকিম তিনি বলতে পারতেন যে আল্লাহ তাওহীদের প্রতি বিশ্বাস করো। এটা না বলে উনি কি বলছেন? আল্লাহর সাথে শিরক করো না। তাহলে দেখেন এখানে ২টা জিনিস। একটা হলো আদেশ, একটা হলো নিষেধ। লোকমান হাকিম যদি সন্তানকে বলতো যে তুমি আল্লাহ তাওহীদে বিশ্বাস করো, সেটা হতো কি? সেটা হলো আদেশ। তিনি যখন বলছেন তুমি আল্লাহর সাথে শিরক করো না, এটা হলো কি? নিষেধ। তো এই ২টা পদ্ধতি, একটা হলো কোন কাজের আদেশ করা, একটা হলো কোন কাজ থেকে বিরত রাখা বা নিষেধ করা। এই এই ২ কাজের মধ্যে সহজ কোনটা? কোন কাজটা? কাজ করা সহজ নাকি কাজ থেকে বিরত থাকা সহজ? নিঃসন্দেহে কাজ থেকে বিরত থাকা সহজ। লোকমান হাকিম দেখেন এখানে আল্লাহর তাওহীদের প্রতি বিশ্বাসের কথা না বলে বলছেন কি আল্লাহর সাথে শিরক করো না। শিরক না করলেই অন্তরের ভিতরে তার তাওহীদ থেকে যাবে বাই ডিফল্ট। কারণ আল্লাহ তার ভিতরে ইনস্টল করে দিয়েছেন সেই তাওহীদের কনসেপ্ট। এজন্য শিরক থেকে যদি কোন মানুষ মুক্ত থাকে তার ভিতরে যে বিশ্বাসটা লালিত পালিত হবে অটোমেটিক্যালি সেটা হলো তার তাওহীদ। এজন্য
সবসময় এটাকে পাহারা দিতে হবে যাতে কোনো ধরনের শিরক এর ভিতর বাইরে থেকে না। তো যেটা বলতেছেন যে এই যে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে যে মেথোডোলজি পদ্ধতি হলো ভালো কাজের করার আদেশ দেওয়ার চেয়ে কোন খারাপ কাজ থেকে নিষেধ করে ওই কাজের দিকে কাছেও না যাওয়ার জন্য আগে থেকে সতর্ক করা। কারণ কোন কাজ করার পরে সে থেকে বিরত রাখার চেয়ে আগের থেকে তাকে সাবধান করা বেশি গুরুত্বপূর্ণ। এজন্য শিরক করার পরে যদি বলতে যায়, "এই তুমি এটা শিরক করতেছো, এটা করবা না।" ওইটার চেয়ে বরঞ্চ প্রিকশ প্রিকশন মেজার যেটা আমরা বলি যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া। যে সন্তানকে আগের থেকে সতর্ক করছে যে শিরক করবে না। এটা একটা মেথোডোলজি আপনার তারবিয়াতের ক্ষেত্রে। যে সন্তান যেগুলোতে আপনি আকৃষ্ট হওয়ার বা আ যে সকল কাজ করার সম্ভাবনা থাকে সেগুলো প্রিকশন স্বরূপ আগের থেকে এগুলো রাস্তা বন্ধ করে দেওয়া। আপনি কাজ শুরু করার পরে আপনি যখন যদি বলেন যে, "না এটা করুন না।" মনে করেন আপনি মোবাইল কিনে দিয়েছেন। কিনে দেওয়ার পরে বলতেছেন যে, "না তুমি এখন গেম খেলো না।" তাইলে তো হবে না। কারণ আপনার আগের থেকেই অথবা মনে করেন যে অ্যাডাল্টস থেকে প্রাপ্তবয়স্ক ছেলেকে মোবাইল কিনে দিয়েছেন বললেন যে, এই খারাপ দেখবে না। তাইলে তো হলো না। আপনি তো তাকে আগে থেকে খারাপ যেগুলো আছে সেগুলো তাকে আগে বন্ধ রাখতে হবে। প্রিকশনস মেজার নিতে হবে। আপনি যখন তাকে মোবাইল দিবেন, সেই মোবাইলতে কোন ধরনের খারাপ কিছু না আসে সেগুলো পথ বন্ধ করে রাখতে হবে। তাকে যখন ল্যাপটপ দিবেন, ল্যাপটপের মধ্যে এ আপনার সব ধরনের প্রাইভেসি প্রটেকশন দিয়ে তারপরে তাকে সেই ল্যাপটপ দিতে হবে যাতে সে খারাপ কাজে ইউজ না করতে পারে। এটা একটা তারবিয়তের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস। উনি লোকমানুল হাকিম যখন সন্তানকে সেই ক্ষেত্রে নিষেধ করছেন তখন কারণটা কি বলছিলেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম। লাযুলমুন আযীম কেন বলা হয়েছে? কারণ হলো পৃথিবীতে যত নবী রাসূল পাঠানো হয়েছে দুনিয়াতে সমস্ত নবী রাসূলদের দাওয়াত ছিল একটাই। সেটা কি? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। সমস্ত নবীদের দাওয়াতের কথা আল্লাহ তাআলা কোরআনে রেকর্ড করেছে। বিশেষ করে 25 জন নবী রাসূলের কাহিনী কোরআনে বর্ণনা করা হয়েছে। নবী রাসূলদের দাওয়াতের মূল কাজ ছিল একটাই সেটা হলো ইয়া কওমি হে আমার জাতির লোকেরা উবুদুল্লাহ তোমরা এক আল্লাহর ইবাদত করো। আর কি করো? কারণ কি? মা লাকুম মিন ইলাহিন গায়রুহ তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই। ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা। প্রত্যেক জাতির কাছে আমি রাসূল পাঠিয়েছি। কি মেসেজ দিয়ে পাঠাইছি? আনি ইবুদুল্লাহ তোমরা এক আল্লাহর গোলামি করবে, এক আল্লাহর ইবাদত করবে, দাসত্ব করবে। ওয়াজতানিবুত তাগুত আল্লাহ ছাড়া যত কিছু ইবাদত করা হয় সবকিছুকে বর্জন করবে, তাগুতকে বর্জন করবে। এইজন্য এই যে শিরকটাকে যে সবচেয়ে বড় জুলুম বলা হয়েছে কারণ হলো এই শিরকের কারণে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলছেন সূরা আনামের মধ্যে আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। যে যারা ঈমান আনছে, ঈমান আনার পরে ঈমানের সাথে শিরক মিশ্রণ করে নাই, শিরকের মিশ্রণ ঘটায় নাই। এজন্য হলো বড় হত্যা। অর্থাৎ তারাই জান্নাতে থাকবে। তারাই হলো গাইডেড, রাইটলি গাইডেড। তারা হলো সঠিক পথপ্রাপ্ত মানুষ। এজন্য এই শিরক করাটা হলো জুলুম। কারণ কি? কারণ হলো এই শিরক তাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, "ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার।" যে ব্যক্তি শিরক করল, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। আর তার বাসস্থান হবে জাহান্নাম। আর এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে, "ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।" আর যে আল্লাহ তাআলা শিরক ছাড়া অন্য যত গুনাহ আছে, আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করেন না। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহর সাথে যদি কেউ শিরক করে সেই শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই শিরক ছাড়া অন্য যে সকল গুনাহ আছে সেগুলো তিনি যাকে ইচ্ছা তাকে মাফ করে দেন। তার মানে শিরকের গুনাহ যেটা, এটা মাফ পাওয়ার জন্য একটাই মাত্র পদ্ধতি আছে, পথ আছে সেটা খালিছভাবে আল্লাহর কাছে তওবা করা। তওবা নসুহা। কারণ এজন্য এই শিরকের কারণ যেহেতু মানুষের পরকালের জীবনটা নষ্ট করে দেবে, ধ্বংস করে দেবে। সেজন্য আম্বিয়া কেরাম নবী রাসূলরাও এই শিরকে ভয় পাইতেন। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করেছেন, তিনি দোয়া করছেন কি? ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ও আল্লাহ আমাকে, আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে হেফাজত করো, রক্ষা করো। মূর্তি পূজা থেকে আমাদেরকে দূরে রাখো। নিজে আল্লাহর কাছে পানাহ চাইছেন। এমনকি আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে রাসূল আমি আপনার কাছে ওহী করেছি।
আপনার পূর্ববর্তী নবীদের কাছে ওহী করেছি। কি ওহী করেছি? লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এমনকি সূরা আনআমের ৮৩ নম্বর আয়াত থেকে শুরু করে একেবারে ৮৬ নম্বর আয়াত পর্যন্ত কোরআনের যে ২৫ জন নবীর কথা আসছে, সবচেয়ে বেশি আসছে এই সূরা আনআমে। একই সূরার মধ্যে ধারাবাহিকভাবে ৮৩, ৮৪, ৮৫, ৮৬ ৪টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ১৮ জন নবীর নাম উল্লেখ করেছেন। ২৫ জনের মধ্যে ১৮ জন নাম শুধুমাত্র এই ৪ আয়াতের মধ্যে চলে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাঈল, আলিয়াসা, ইউনুস, লূত, এই ১৮ জন নবীর নাম, আম্বিয়া আলাইহিমুস সালাম, ১৮ জন নবীর নাম উল্লেখ করার পরে, নবী এবং রাসূলের নাম উল্লেখ করার পরে আল্লাহ তাআলা বলতেছেন, এরপরে ৮৮ নম্বর আয়াতে বলতেছেন আনামে, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই যে এত ১৮ জন নবীর নাম উল্লেখ করার পর আল্লাহ বলতেছেন, যদি তারা শিরক করত আল্লাহর সাথে, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যা করেছে তাতে সমস্ত আমল বরবাদ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত, নষ্ট হয়ে যেত। এজন্য শিরক হলো এমন এক অপরাধ, এমন এক গুনাহ, যার কারণে আপনার সমস্ত জীবনে যত অর্জন আছে, যত সওয়াব আছে, সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এইজন্য এই শিরকে কেন জুলমুল আযীম বলা হয়েছে? কারণ হলো, এটা কারণ বলা হয়েছে যে, ১ নম্বর হলো, যে ব্যক্তি শিরক করে সে নিজের উপর জুলুম করে। কি কারণে? কারণ সে তার নিজের মর্যাদাকে হানি করে। মনে করেন ফর এক্সাম্পল, একটা মানুষ হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে মর্যাদাবান মানুষ, মানে প্রাণী। পৃথিবীতে যত ক্রিয়েশন আছে আল্লাহর, এই আল্লাহর ক্রিয়েশন এর মধ্যে সবচেয়ে বেস্ট ক্রিয়েশন হলো মানুষ। এই মানুষ যখন কোন একটা গাভীর সামনে যায় নিজেকে মাথা নত করে দেয়, সূর্যের সামনে মাথা নত করে দেয়, তুলসী পাতার সামনে যায় মাথা নত করে দেয়, অথবা যেকোনো মূর্তির সামনে মাথা নত করে দেয়, একটা জড় পদার্থের সামনে, তখন সেই মানুষ তার নিজের মর্যাদাকে হানি করলো। এটা সে নিজের মর্যাদাকে সে নিজের মর্যাদা সে নিজে বুঝলো না, এর মাধ্যমে সে নিজের প্রতি জুলুম করেছে। এটা একটা কারণ। ২ নম্বর কারণ তো আমরা অলরেডি বলে ফেলেছি, সেটা হলো এই শিরকের কারণে তাকে কি করবে? জাহান্নামে নিশ্চিত হয়ে জাহান্নাম যেতে হবে। আর জাহান্নাম মানে চিরকাল, সেখানে শাশ্বত কাল সেখানে থাকবে, সেখানে আজীবন খালিদিন ফিহা। শিরক অবস্থায় যদি মারা যায়, তাহলে চিরকাল সে জাহান্নামে থাকবে। এটা তার নিজের প্রতি অবশ্যই নিঃসন্দেহে জুলুম। ৩ নম্বর কারণ কি? ৩ নম্বর কারণ হলো, জুলুম হলো এমন একটা কাজ যে কোন মানুষ চায় না যে তার প্রতি কেউ জুলুম করুক। এমনকি পৃথিবীর সবচেয়ে বড় জালেম যে, সেও পছন্দ করে না যে তার প্রতি কেউ জুলুম করুক। তাহলে যেই কাজটা পৃথিবীর কোনো মানুষ পছন্দ করে না, সেই কাজটা যখন কোনো ব্যক্তি নিজের জন্য পছন্দ করে, সে নিঃসন্দেহে বড় ধরনের জুলুম। এইজন্য একজন মানুষ যখন আল্লাহর সাথে শিরক করে, সে নিজের প্রতি সবচেয়ে বড় জুলুম করেছে। কারণ এই কাজটা অত্যন্ত জঘন্যতম কাজ। আরেকটা জিনিস হলো যে, ঈমানের ক্ষেত্রে, এটাও তাওহীদের ক্ষেত্রে, আল্লাহর একত্ববাদের ক্ষেত্রে সন্তানদেরকে যে শিক্ষাটা দিতে হবে, সেটা হলো ঈমান শুধুমাত্র আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের রিজিকদাতা, আল্লাহ আমাদের আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা, পালনকর্তা, এই সবকিছু আসমান জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এগুলো বিশ্বাস করার নাম শুধু ঈমান নয়। ঈমানের ভিতরে এজন্য বলা হয় তাওহীদ হলো ৩ ধরনের। একটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, একটা তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এটি পরিপূর্ণ বিশ্বাসের নাম হলো কমপ্লিট তাওহীদ। তো তাওহীদ রুবুবিয়্যাহ মানে কি? তাহলে এখানে ২ টা দিক। উপর থেকে যা আসে, অর্থাৎ আমাদের জন্য যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আসে। আমাদের রিজিকদাতা, আমাদের জীবনদাতা, আমাদের মৃত্যুদাতা, আমাদের কল্যাণদাতা, আমাদের রোগের শিফাদাতা, আমাদের বালা মুসিবত দূর করে নেওয়ালা, সবকিছু যত কিছু হয়, সবকিছুর দাতা আল্লাহ তাআলা, বৃষ্টিদাতা আল্লাহ তাআলা, ফসলদাতা আল্লাহ, সবকিছুর দাতা। এই বিশ্বাসের নাম হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। অর্থাৎ তিনি আমাদের রব, তিনি আমাদের লালন করেন, লালন পালনের জন্য যা কিছু দরকার সব তিনি দেন। এটা হলো উপর থেকে নিচে আসে, এটা হলো রুবুবিয়্যাত বলা হয়। আর উলুহিয়ত নিচের থেকে উপরে যাবে। অর্থাৎ আমরা আল্লাহর সৃষ্টি হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে, আল্লাহর দাস হিসেবে, গোলাম হিসেবে যা কিছু করব, যত ইবাদত আমাদের পক্ষ থেকে করার আছে, সমস্ত ইবাদত গুলো সেই জন্য নির্ধারিত, যে রব আমাদেরকে সব দিয়েছেন। এই সেকেন্ডটা হলো নিচ থেকে উপরে যাওয়া, মানে কি? এটা হলো কি, আমাদের ইবাদত সব যাবে উপর দিকে আল্লাহর কাছে। এটা হলো উলুহিয়া। তাহলে প্রথম রুবুবিয়া,
মানে বিশ্বাস করা যে সমস্ত কিছু যা কিছু আমাদের উপরে আছে, যত নিয়ামত আমরা ভোগ করতেছি সব আল্লাহর পক্ষ থেকে আসতেছে, এটা হলো রুবুবিয়্যাহ। আর উলুহিয়া কি? আল্লাহ আমাদের রব হিসেবে আমরা যত ইবাদত করবো, যা কিছু করবো সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করবো, আল্লাহর জন্য করবো। এটা হলো উলুহিয়া। আরেকটা হলো কি তাওহীদুল আসমা ওয়া সিফাত। আল্লাহর যে সকল গুণবাচক নাম আছে সেগুলো কোরআন এবং হাদিসের মধ্যে যেভাবে আছে সেভাবে বিশ্বাস করতে হবে। যদি আমাদের আকলে নাও ধরে তাও সেটা বিশ্বাস করতে হবে। যেমন হাদিসে বলা আছে যে আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহ তাআলার চোখ আছে, আল্লাহর কান আছে। কিন্তু এগুলো কেমন আছে, কিভাবে আছে আমরা জানি না। তাহলে যেহেতু হাদিসে বলা আছে আল্লাহ তাআলা সামি, আল্লাহ তাআলা শোনেন, আল্লাহ তাআলা বাসীর, আল্লাহ তাআলা দেখেন। হ্যাঁ? এই যে আল্লাহ তাআলা আল্লাহ নিজের জন্য যেগুলো সার্ভ করেছেন কোরআন এবং হাদিসের মধ্যে, এগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে। কিন্তু সেটা আমাদের কল্পনা করা যাবে না যে কিরকম, কিভাবে। এই কাইফিয়ত ছাড়া, অর্থাৎ পদ্ধতি কিভাবে হয়, কিভাবে দেখেন তিনি, কিভাবে শোনেন তিনি, এই ধরনের প্রশ্ন না করে বরঞ্চ আল্লাহ যেহেতু বলছেন এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে। তাহলে তাওহীদের কনসেপ্ট হলো ক্লিয়ার রাখতে হবে যে ৩ টা পয়েন্টের। একটা হলো রুবুবিয়্যাত, ২ নম্বর উলুহিয়্যাত, ৩ নম্বর আসমা ওয়া সিফাত। মক্কার কাফের মুশরিক যারা, তারা কিন্তু তাওহীদের রুবুবিয়্যাত স্বীকৃতি দিয়েছে। তাদেরকে আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় বলেছেন যে তাদেরকে বলা হয় যে আসমান জমিন কে সৃষ্টি করেছে। অ্যা তারা বলতো আল্লাহ, তাদেরকে জিজ্ঞাসা করে যে তাদেরকে সৃষ্টি করেছে, তখন তারা বলতো আল্লাহ। তাদের তাওহীদের রুবুবিয়্যাতের স্বীকৃতি তারা দিয়েছে। তারপর তারা তাওহীদের উলুহিয়্যাতে কিন্তু তারা শিরক করছে। অর্থাৎ মানে ইবাদত করতো কাদের উদ্দেশ্যে? মূর্তির উদ্দেশ্যে। কারণ মূর্তি সন্তুষ্ট হলে কি হবে তারা? এই মূর্তি তাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। তার মানে তাদের আল্লাহর প্রতি বিশ্বাস ছিল। তারপর তারা শিরক করেছে, কারণ কারণ মূর্তিকে সন্তুষ্ট করতে পারলে তারা আল্লাহর কাছে যাইতে পারবে, এই কারণে। আরেকটা হলো যে শিরক সাধারণত ২ ধরনের। একটা হলো বলা হয় শিরক আকবর, একটা শিরক আসগর। শিরক আকবর সবচেয়ে বড় শিরক যাকে বলা হয়। এমন শিরক যেটা করলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ইসলামের গণ্ডির ভিতরে আর থাকবে না। এ অবস্থায় যদি মারা যায় তাহলে সে চিরকালে জাহান্নামে থাকবে, যদি সে তাওবা ছাড়া মারা যায়। সেটা হলো কি? সেটা হলো আমাদের যত ইবাদত আছে, সম যেকোনো একটা ইবাদত যদি আমরা আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্যে করি, তাহলে সেটা হবে শিরকে আকবার, অর্থাৎ সে মানুষের মুসলমানই থাকবে না। মনে করেন যে দোয়া একটা ইবাদত। আপনি যদি দোয়া আল্লাহ ছাড়া অন্য কারো কাছে করেন, মনে করেন কবরের কাছে যাইয়া পৃথিবীর বড় এক ওলি বা দরবেশ বা বুজুর্গ তার কবরের কাছে, মাজারের কাছে যাইয়া বললেন যে, "খাজা আমার এটা দাও, আমার সন্তান দাও, আমার এটা দাও, সেটা দাও।" তাহলে কি করলেন আপনি? যে এই জিনিস আল্লাহর কাছে চাওয়া উচিত ছিল, সেটা আল্লাহর কাছে না চেয়ে দোয়া করেছেন কাছে মৃত ব্যক্তির কাছে। এটা একটা বড় ধরনের শিরক করলেন। এই শিরকের কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। মনে করেন যে অ্যা কুরবানি দেওয়া, আল্লাহর নামে কুরবানি দিই আমরা। কিন্তু কেউ যদি কোন মৃত ব্যক্তি এ মে ক কোন অলিয়া উলিয়ার নামে কুরবানি দেয়, কোন জিনের নামে, কোন শয়তানের নামে কুরবানি দেয়, তাহলে সে এমন শিরক করলো যে শিরকের কারণে ইসলাম থেকে বেরিয়ে যাবে। এমনকি আশা করা, এমন জিনিস আশা করা যেগুলো আল্লাহ ছাড়া কারো পক্ষে করা সম্ভব না। মনে করেন যে বিপদ থেকে উদ্ধার করা। আপনি বড় কোন বিপদে পড়েছেন, এই বিপদের মধ্যে আল্লাহর কাছে সাহায্য না চেয়ে মনে করেন কোন অলিয়া উলিয়ার নাম ধইরা, গাউসের নাম দিয়ে সাহায্য চাইলেন। আল্লাহর কাছে সাহায্য না চেয়েও মৃত ব্যক্তির কাছে সাহায্য চাইলেন। তাহলে এটা বড় ধরনের শিরক করলেন, যে শিরকের কারণে সমস্ত আমল বরবাদ হয়ে যায়। আরেকটা হলো শিরকে আসগার, যেটার কারণে মানুষ ঈমান কখনো কি হবে, মানে ইসলাম থেকে সে বের হবে না, কিন্তু সে বড় ধরনের একটা গুনাহ করেছে। এই গুনার কারণে তাকে তওবা করতে হবে। যেমন কি? যেমন শিরকে আসগারের মধ্যে একটা আছে আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম করা বা শপথ করা। আল্লাহ রাসূল বলছেন, "মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা ওয়া আশরাকা।" এক হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে শপথ করলো, তাহলে সে কি করলো? সে কুফরি করলো অথবা সে শিরক করলো। এজন্য অ্যা এটা এমন কোন, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন যে যদি কেউ আল্লাহর নামে কসম করে এবং সেই ক্ষেত্রে যদি আম কসম কসম করার পরে যদি সে দেখে যে, যে বিষয়ে সে কসম করেছে, এই বিষয়ের বিপরীতে তার জন্য কল্যাণকর আছে, তাহলে আল্লাহ রাসূল বলছেন তাহলে কি করবে? সে যে বিপরীতে যেটা আছে সেটাই সে সেই কাজটাই করবে। পরবর্তীতে সে কসমের কাফারা আদায় করবে। আল্লাহ না ছাড়া কারো নামে, এমনকি কাবা ঘরের নামেও কসম করা যাবে না। রাসূলের নামেও কসম করা যাবে না। এই রাসূলের রওজা নিয়ে কসম করা যাবে না। কোন কিছু নিয়েই কসম করা যাবে না। আল্লাহর কোন সৃষ্টি নিয়ে কসম করা যাবে না। কসম করতে হবে একমাত্র আল্লাহর নামে। এজন্য আল্লাহর নাম ছাড়া কসম করা এটা এক ধরনের শিরক। এমনকি লোক দেখানোর উদ্দেশ্যে কোন ইবাদত করা। মনে করেন আপনি নামাজ পড়তে মসজিদে গেলেন, নামাজ পড়তে ফজর নামাজ জামাতের সাথে আদায় করলেন মানুষকে দেখানোর উদ্দেশ্যে যে আমি অনেক বড় নামাজি হয়ে গেছি। নিয়মিত মসজিদে যেয়ে নামাজ পড়ি। এই যে যদি আপনি এই কষ্ট করে শীতের মধ্যে
মধ্যে ড্রাইভ করে গেলেন, যদি উদ্দেশ্য থাকে যে মানুষকে দেখানো, তাহলে এটা এক ধরনের শিরক করলেন, এটা শিরকে আসগার। এটার কারণে গুনাহ, কিন্তু এটার কারণে ঈমান থেকে খারিজ হয়ে যাবে না। আল্লাহ রাসূল বলছেন যে আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার। আমি সবচেয়ে বেশি আমার উম্মতের ক্ষেত্রে যেটা ভয় পাই সেটা হলো শিরকে আসগার, ছোট শিরক। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা শিরকুল আসগার? শিরকে আসগার কি? আল্লাহ রাসূল বলছেন শিরকে আসগার হলো রিয়া, লোক দেখানো। আল্লাহ রাসূল বলছেন যে তোমার মধ্যে শিরক হবে এমন যেটা মসৃণ পাথরের উপর একটা পিঁপড়া হেঁটে যাওয়ার চেয়ে বেশি গোপনে আমাদের ভিতরে শিরক ঢুকে যাবে। তো আল্লাহ রাসূল বলছে, আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দিব যে যদি তোমরা এটা করো তাহলে তোমাদের এই শিরক আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সাহাবায়ে বললেন যে সেই জিনিসটা কি? তখন আল্লাহ বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এই দোয়া যদি কেউ পড়ে তাহলে শিরকে আসগার, যেটা ছোট শিরকের যে গুনাহ, সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেই দোয়াটা কি? সবাই এটা মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এই দোয়া যদি কেউ পড়ে তাহলে শিরকে আসগারের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই হলো লোকমানুল হাকিমের প্রথম উপদেশ, যেটা ছিল শিরক সংক্রান্ত। উনার সন্তানকে উনি শিরক থেকে মুক্ত রাখার জন্য উনি প্রথম উপদেশই দিয়েছিলেন শিরক সংক্রান্ত। এজন্য শিরকের ব্যাপারে আমাদের প্রত্যেকের উচিত আমাদের নিজেদের স্টাডি করা এবং আমাদের সন্তানদেরকে শিরকের ব্যাপারে সতর্ক করা। আমাদের টাইম শেষ হয়ে গেছে, যদিও পয়েন্ট মাত্র একটা শেষ করেছি। বাকিগুলো ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা হবে এবং আমরা আরেকটা আলোচনার ভিতরে সবগুলো শেষ করে দেবো ইনশাআল্লাহ। জি, কার কোনো প্রশ্ন আছে আজকে? আসসালামু আলাইকুম মাসুম ভাই। আসসালাম। আমার প্রশ্ন না, জাস্ট আপনি যেটা আমাদেরকে স্লাইড দেখাইলেন নাকি, এটা মানে কোন কিতাব আর কি, কোন কিতাব থেকে এই তাফসীরটা দেখাইলেন? এটা তাফসীর না, এটা আমার একটা আলোচনা ছিল এখানে বিডি হালাকার, ওইদিন আলোচনা রেডি করছিলাম আরকি আমি বিভিন্ন তাফসীর হাদিস থেকে নিয়ে আরকি। আচ্ছা, আমি চিন্তা করি যে এত সুন্দর করে কেমনে না, এটা এরকম না যে রেডিমেড না, এটা তৈরি করা হয়েছে প্রেজেন্টেশনের জন্য। নোটটা কি একটু দেওয়া যাবে? হ্যাঁ, ইনশাআল্লাহ শেয়ার করে দেবো। ইমেইলে দিয়ে দিন। ওকে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মাসুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। জি, লোকমান হাকিম কি উনি নবী ছিলেন? না, এটা তো আমরা আলোচনা করেছি গত এতে যে লোকমান হাকিম তিনি নবী ছিলেন কিনা এ নিয়ে ডিবেট আছে, কিন্তু অধিকাংশ মেজরিটি স্কলারদের মতামত হলো তিনি কোন নবী ছিলেন না, তিনি একজন আল্লাহ আব্দুস সালেহ, একজন আল্লাহর নেককার বান্দা ছিলেন। এবং আমরা বলেছি যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শুধুমাত্র লোকমান হাকিম না, এমন একজন সাধারণ সুতার যাকে আমরা কি বলি মেনশন, মানে কাঠমিস্ত্রি, ওই কাঠমিস্ত্রির কথা আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে কাহিনী রেকর্ড করেছেন। এমনকি আহ মুমিনা ফেরাউনের দরবারে একজন ইমানদার মুমিন, তার কথা আল্লাহ তাআলা কোরআনে রেকর্ড করেছেন। এজন্য এমনকি ফেরাউনের স্ত্রী আসিয়া, তার কথা আল্লাহ তাআলা কোরআনে রেকর্ড করেছেন। এজন্য কোরআনে রেকর্ড করলে যে সে নবী হইতে হবে এমন জরুরি না। নবী ছাড়াও অনেক যাদেরকে আমরা সাধারণ মানুষ মনে করি, এমন সাধারণ মানুষের ঘটনা, যেমন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়াত ইয জাআল মুরসালুন থেকে শুরু করে লম্বা এক কাহিনী, দুইজন নবীর তিনজন নবীর কাহিনী, এবং তাদেরকে আল্লাহ এই তাজাতিরা হত্যা করেছিল। সেখানে একজন ওজা আমিন আকসাল মাদিনাতি রাজুলিন ইয়াসআ, একটা গ্রাম থেকে একটা ব্যক্তি দৌড়ে আসলো। ওই যে একটা ব্যক্তি যে আসলো, এটাকে তাফসীরে বলা হয়েছে, এর নাম ছিল হাবিব আন-নাজ্জার। নাজ্জার মানে হলো কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রি ঘটনা আল্লাহ তাআলা কোরআনে রেকর্ড করেছেন। তার মানে এমনকি সূরা ইয়াসিনের যে ফজিলতের কথা বলা হয়, অধিকাংশ বক্তব্য হলো যে সূরা ইয়াসিনের ফজিলতের কারণ হইলো যে ওই যে হাবিব আন-নাজ্জারের যে ঘটনা নবীদের সাথে, এই ঘটনার কারণে এই সূরা এত ফজিলত মনে করা হয়েছে। যাই হোক, মোট কথা হলো যে আল্লাহ তাআলার কাছে মর্যাদার মানদণ্ড হলো তাকওয়া। তাকওয়ার লেভেল যদি কারো বেড়ে যায়, সে আপনার একজন সুতার হইতে পারে, সে একজন মুসি হইতে পারে। আপনার মুসির ঘটনা আমরা বলেছিলাম, মনে আছে তো? যে মুহাম্মদ ইবনে মুনকাদ্দিরের সাথে ঘটনা, মদিনায় বৃষ্টি হচ্ছিল না, মনে আছে আপনাদের নাকি ভুলে গেছেন? বলে গেছি না? সংক্ষেপে বলে নেই যে মদিনায় বৃষ্টি হচ্ছিল না, তখন লোকজন সবাই বৃষ্টির জন্য সালাতের ইস্তিসকা পরে দোয়া করলো, কিন্তু কোনো বৃষ্টি হচ্ছে না। মুহাম্মদ ইবনে মুনকাদির
তিনি রাত্রেবেলা মসজিদে নববীতে বসে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, দোয়া করতেছেন, নামাজ পড়তেছেন আর দোয়া করতেছেন, আল্লাহ মদিনাতে পানি নেই, পশু প্রাণী সবাই কষ্ট পাচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে, তুমি দয়া করে একটু দাও, বৃষ্টি হচ্ছে না। তো উনি দেখলেন যে রাত্রেবেলা গভীর রাতে একটা লোক আইসা ঢুকলো মসজিদের মধ্যে, অন্ধকার মধ্যে ঢুকলো, ঢুকে এক জায়গায় দাঁড়ায় নামাজ পড়তেছে, দাঁড়ায় আল্লাহর কাছে নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তোমার নামে কসম করে বলতেছি মানুষ কষ্ট পাচ্ছে, তুমি এই মদিনাবাসীকে বৃষ্টি দিবা, আল্লাহর নামে কসম করছে। এবং মুহাম্মদ ইবনে মুনকাদ্দির বলতেছে যে ওই লোক দোয়া চলাকালীন অবস্থায় আমি দেখতেছি মসজিদ ছাদের উপর মধ্যে বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে, বৃষ্টির আওয়াজ শুনতে পেলাম। মানে ওই লোক যখন বৃষ্টিটা শুরু হলো তার কান্নাকাটি আরো বেড়ে গেল, যে আল্লাহ আমি কে যে তুমি আমার কথা বলার সাথে তুমি শুনে ফেললা, আমার কথার কারণে তুমি দেখুন বৃষ্টি দিলা, আমি আমাকে তুমি এতটাই পছন্দ করলা, এই আবেগে এসে আরো কান্নাকাটি করতেছে, সারা রাত কান্নাকাটি করলো, ফজরের নামাজ পড়ে চলে গেল। পরের দিন আবার আসলো, এসে আবার আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, এরকম মুহাম্মদ মুনকাদ্দির সে লক্ষ্য করতেছে। কিন্তু একদিন চিন্তা করলো লোকটা কে একটু জানা দরকার। তো পরের পিছন দিক সে যখন ফজর পরে বাসার দিকে যাচ্ছিল, সে পিছনে পিছনে এলো, যে দেখলো একটা বাড়িতে ঢুকছে, ঢুকার পরে সে বাড়িটা চিনে রাখলো, চিনে রাখার পরে চিন্তা করলো এখন ফজর ওয়াক্তে এখন যে হয়তো বাসায় হয়তো বিশ্রাম নেবে, তাকে আর ডিস্টার্ব না করি। পরবর্তী সময় আসলাম, পরবর্তী সময় বাসায় যখন গেল, যে দেখলো যে বাসায় একটা বুড়া মানুষ, সে জুতা সেলাই করে। তখন সে বলতেছে আমি আপনি কি সেই ব্যক্তি না গত রাত্রে মসজিদে বসে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা বৃষ্টি দিয়েছিল? এই কথা বলার সাথে সাথে ওই লোক এমন খেপা খেপছে যে মুহাম্মদ ইবনে মুনকাদ্দির ভয় পেয়ে গেছে, মনে হচ্ছে যে তাকে ধরে পিটাবে কিনা, এরকম একটা অবস্থা হয়ে গেছে। ওরা বলতেছে যে আমার পার্সোনাল বিষয় নিয়ে আপনি এত মাথা ঘামাচ্ছেন না, এই সে অনেক কিছু বললো, বলার পর মুহাম্মদ ইবনে মুনকাদ্দির ভয়ে চলে আসলো। আসার পরে সে আবার পরের দিন খোঁজ নিতে গেল আসলে যে আমি বেয়াদবি করছি কিনা লোকটার সাথে, একটু মাপ সাপ করে আসি। পরের দিন গেল, যাওয়ার পরে দেখা যায় একটা বুড়া মানুষ বা একটা বুড়ি বাড়িতে আছে, কোনো পুরুষ মানুষ এখানে নাই। তো জিজ্ঞেস করলো যে কালকে যে লোকটা দেখেছিলেন এখানে জুতা সেলাই করতেছিল, সেই লোকটা কই? বললো যে তুমি কালকে যে আচরণ করছো, তোমার কারণে তো সে খুব মনে কষ্ট পাইছে, কালকে থেকে সে বাড়ি ছাড়া হয়ে গেছে, আর এলাকায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো মুহাম্মদ ইবনে মুনকাদ্দির বলতেছে যে তারপরে আমি তাকে অনেক দিন মদিনার গ্রামে গঞ্জে অনেক জায়গায় খুঁজেছি, তাকে কোথাও আর পাওয়া যায়নি। অর্থাৎ এই মদিনার মানুষ তার যে সিক্রেট, আল্লাহর সাথে তার যে গভীর কানেকশন, গভীর সম্পর্ক, এটা জেনে যাওয়ার কারণে সে মদিনাতে আর বসবাস করার উপযুক্ত মনে করে না, সে মদিনা ছেড়ে অন্য এলাকায় চলে গেছিল। এই বলতেছিলাম একজন মুসি, তার দোয়ার কারণে আল্লাহ তাআলা ডাইরেক্ট দোয়ার করার সাথে সাথে এখানে মদিনার মানুষ অসংখ্য অগণিত মানুষ সালাতুল ইস্তিসকা পড়েছে, দোয়া বৃষ্টি হয় নাই। আর ওই একটা মসির দোয়ার কারণে আল্লাহ তাআলা রাত্রেবেলা তাকে তার দোয়ার সাথে সাথে যখন আল্লাহর নামে কসম করে বলছেন, এতভাবে মানে নাসর বান্দা আল্লাহর কাছে বৃষ্টি চাচ্ছিলেন, ইনসিস্ট করতেছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি বৃষ্টি দিবাই, তোমার নামে কসম করে বলতেছি তুমি এখন বৃষ্টি দিবা। মানে কতটা কোন লেভেলে তার আল্লাহর সাথে সম্পর্ক হইলে পরে এইভাবে আল্লাহকে একেবারে মানে পিরাপিরি করে চাওয়া যায়। আমি যেটা বলছিলাম যে একজন মুসি, একজন কাঠমিস্ত্রি, এদের মর্যাদা আল্লাহর কাছে অনেক উপরে যাইতে পারে, যেটা আমরা বাহ্যিক দিক থেকে যে অনেক সমাজের মধ্যে অনেক নামকরা ব্যক্তিদের মর্যাদা আছে, অনেক উপরের লেভেলে যে চলে যেতে পারে। এমনকি আমরা অনেক সময় জানি যে পৃথিবীতে অনেক অজ্ঞাত অখ্যাত মানুষ আছে যারা তাদের খ্যাতি সম্মান আসমানে অনেক বেশি। আবার পৃথিবীতে অনেক খ্যাতি সম্পন্ন অনেক ব্যক্তি আছে যাদের সম্মান মর্যাদা আসমানে কোনো নেই, এক পয়সাও। এজন্য আল্লাহর কাছে মর্যাদার মানদণ্ড হলো তাকওয়া। এটা এই লোকমান আল হাকিমি বলেন, হাবিব নাজ্জারি বলেন, আর যার কথাই বলেন না কেন, এরকম অসংখ্য অগণিত ঘটনা আছে ইসলামের মধ্যে যে আল্লাহর কাছে মানে সম্মান এবং মর্যাদার মানদণ্ড হলো তাকওয়া, অন্য কিছু নাই। আমরা সবাই কাফারাতুল মাজলিস, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।